Audible properly? গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমাদের বোর্ডে লেখা রয়েছে আজকে আমরা পড়বো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে। আচ্ছা, তার আগে আমাদের জেনে নিতে হবে কনজাংশন জিনিসটা কি। আমাদের যে পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচে আমাদের ক ধরনের পার্টস রয়েছে? 8টা পার্টস রয়েছে, তাই না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই পার্টস অফ স্পিচের ভাবে পারো কনজাংশনটাকে তোমরা অনেকটা আঠার মতো করে বুঝতে। এখানে একটা সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, আর এখানে একটা সেন্টেন্স রয়েছে, ঠিক আছে। এটা ধরো সেন্টেন্স নাম্বার 1, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স নাম্বার 2। কনজাংশন আমাদের এই দুটো সেন্টেন্সকে যোগ করে, ঠিক আছে। এইটা হচ্ছে কনজাংশনের কাজ। হুম, ধরো যদি আমি বলি যে আই অ্যাম সিক, আই অ্যাম সিক, এটা আমার একটা সেন্টেন্স হলো যে আমার শরীরটা খারাপ, আই এম সিক। এটা আমার একটা সেন্টেন্স, হ্যাঁ। আর একটা দ্বিতীয় সেন্টেন্স আমি লিখেছি, আই উইল নট গো টু স্কুল, আই উইল নট গো টু স্কুল। মানে কি? প্রথম সেন্টেন্সের মানে হচ্ছে আমার শরীরটা খারাপ, আর সেকেন্ড সেন্টেন্সের মানে কি? যে আমি স্কুলে যাব না। তাহলে এই দুটোকে আমি তো এরকম ভাবেও বলতে পারি যে আমার শরীরটা খারাপ, তাই আমি স্কুলে যাব না, বা আমার শরীরটা খারাপ এবং আমি স্কুলে যাব না। এই দুটোকে যদি আমি এমন ভাবে বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের কনজাংশন। এবার এই দুটো সেন্টেন্সকে আমাদের জুড়তে গেলে কি করতে হবে? নট গো টু স্কুল, ঠিক আছে। তারপর আমি লিখছি আই উইল নট গো টু স্কুল, এই যে আমাদের নিচে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এরকম ভাবে, তাহলে এইখানে আমি আমাদের যে এই প্রথম সেন্টেন্সটা আই এম সিক, আর আমাদের যে সেকেন্ড সেন্টেন্সটা আই উইল নট গো টু স্কুল, এই দুটোকে আমি জুড়লাম কি দিয়ে? আমাদের অ্যান্ড দিয়ে, তাই না? তাহলে অ্যান্ডটা হচ্ছে আমাদের এখানে এই প্লাসের মতো কাজ করলো। অ্যান্ডটা আমাদের হচ্ছে কনজাংশন, হ্যাঁ। অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। বোঝা গেল? তাহলে যখন কোনো সেন্টেন্সকে বা দুটো সেন্টেন্সকে, দুটো ওয়ার্ডকে বা দুটো ফ্রেজকে আমরা যে সমস্ত ওয়ার্ড দিয়ে জুড়তে পারি তাদেরকে আমরা বলি হচ্ছে কনজাংশন। কনজাংশনের এবার অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। আজকে তার মধ্যে থেকে আমরা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনটা সম্পর্কে পড়বো। আচ্ছা, দেখি। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা। আমার স্ক্রিনে দেখো লেখা রয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে আজকে পড়বো। কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা আমরা দেখে নিই। বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন্স ইকুয়াল, কোঅর্ডিনেটিং কনজাংশনস জয়েন ইকুয়াল পার্টস। মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা দুটো সমান সমান পার্টকে জোড়া লাগাই। সেই পার্টগুলো কি হতে পারে? হতে পারে দুটো ওয়ার্ড, হতে পারে দুটো ফ্রেজ, বা হতে পারে দুটো ক্লজ। ক্লজ আর ফ্রেজ কি? ক্লজ আর ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের দুটো দুটো অংশ। একটা সেন্টেন্স আমরা কখন বলবো? যখন আমরা কিছু একটা লিখছি আর তার একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? একটা যদি কমপ্লিট মানে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে আমাদের সেন্টেন্স। কিন্তু যদি একটা, আমরা ধরো অনেকগুলো ওয়ার্ড বলছি কিন্তু সেটা সম্পূর্ণ মানে বোঝাচ্ছে না, আরো কিছুটা বাকি রয়েছে, তখন সেটাকে আমরা তার মানে সেন্টেন্সের ভাগ হচ্ছে ফ্রেজ আর ক্লজ। ওকে। তাহলে কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন কি করে? এইরকম দুটো ফ্রেজ, দুটো ক্লজ বা দুটো ওয়ার্ডস কে যুক্ত করে। হ্যাঁ, এক্সাম্পল গুলো দেখে নিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। শি লাইকস অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। সে পছন্দ করে, কি পছন্দ করে? না, আপেল এবং অরেঞ্জ। তাহলে এখানে দেখো অ্যাপেল হচ্ছে আমাদের একটা ওয়ার্ড, আর অরেঞ্জেস হচ্ছে আর একটা ওয়ার্ড। এই দুটোকে আমি কি দিয়ে জোড়া লাগিয়েছি? এই দুটোকে আমি হচ্ছে অ্যান্ড দিয়ে জোড়া লাগিয়েছি। তাহলে অ্যান্ডটা হচ্ছে আমাদের এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন।
She likes apples and oranges. He was tired but he kept working. তাহলে he was tired, এটা আমাদের একটা সেন্টেন্স গেল। হি কেপ্ট ওয়ার্কিং, এটা আমাদের আর একটা সেন্টেন্স গেল। এই দুটোকে আমি জোরে লাগাচ্ছি কি দিয়ে? বাট দিয়ে। বাট মানে কি? কিন্তু। হি ওয়াজ টায়ার্ড মানে সে ক্লান্ত ছিল, কিন্তু সে কাজ করা থামায়নি, সে কাজ করে যাচ্ছিল। বাট হি কেপ্ট ওয়ার্কিং। বোঝা যাচ্ছে? হি ওয়াজ টায়ার্ড বাট হি কেপ্ট ওয়ার্কিং। বাটটা হচ্ছে আমাদের কি? বাটটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। ইউ ক্যান ওয়াচ টিভি অর রিড এ বুক, মানে তুমি টিভি দেখতে পারো অথবা বই পড়তে পারো। তাহলে তুমি টিভি দেখতে পারো, এইটা একটা ওয়ার্ড। রিড এ বুক এটার একটা ফ্রেজ, তাই না? ওয়াচ টিভি, রিড এ বুক, এটা হচ্ছে সেন্টেন্সের একটা অংশ। তাহলে এই দুটোকে আমি জোড়া লাগাচ্ছি কি দিয়ে? অর দিয়ে। হুম। তাহলে অরটা কি? অরটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার কোন কোঅর্ডিনেটিং কনজাংশনটা কোথায় বসে সেই ব্যাপারেও আমাদের জানতে হবে। আর কি জানতে হবে? যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, কোন কোন ওয়ার্ডকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তার জন্য একটা খুব মজার রুল আছে, দেখো, দ্য ফ্যান বয়েজ রুল। এইরকম ভাবে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে দিয়ে আমরা এইরকম একটা ওয়ার্ড তৈরি করতে পারি। বলছে দেয়ার আর 7 কোঅর্ডিনেটিং কনজাংশনস রিমেম্বার্ড বাই ফ্যান বয়েজ। আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কটা আছে? 7টা আছে। সেটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা হচ্ছে আমাদের একটা কোড ওয়ার্ড, হ্যাঁ, ফ্যান বয়েজ। এইটা দিয়ে আমরা আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনসকে কিন্তু মনে রাখতে পারি। কি কি সেগুলো দেখি। ফ্যান বয়েজ মানে এটা কি কি বলতে চাইছে? এই যে ফ্যান বয়েজ এর ধরো, এই যে এফ, এফ, এ, এন, বি, ও, ওয়াই আর এস। ঠিক আছে? ফ্যান বয়েজ হলো তো? হলো না? হলো না? FANBOYS, ফ্যান বয়েজ। এইটা থেকে আমরা কিভাবে মনে রাখবো? এফ এর জন্য হচ্ছে ফর, ফর থেকে আমরা নিয়েছি হচ্ছে এফ। এর জন্য কি? এর জন্য হচ্ছে অ্যান্ড। এন এর জন্য নর। বি এর জন্য বাট। ওতে হচ্ছে অর। ওয়াইতে ইয়েট। আর সোতে, এসতে সো। আচ্ছা, ফর কখন হবে? ফর হচ্ছে কোনো কিছুর কারণ বোঝালে, মানে এটা কেন হয়েছে, এটার কারণ এটা। যদি আমি বলি, হুম, ধরো আমি যদি বলি আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। তার কারণ কি? ফর আই ওয়াজ সিক, কারণটা ছিল হচ্ছে আমি অসুস্থ ছিলাম। ঠিক আছে? আমি স্কুলে যাইনি, তার কারণ ছিল আমি অসুস্থ ছিলাম। তো এরকম কারণ বোঝালে আমরা ফর ইউজ করি। অ্যান্ড কখন ইউজ করি? অ্যান্ড মানে যদি আমরা একই টাইপের কনসেপ্টকে জোড়া লাগাই, অ্যাড করি। অ্যাডিশন মানে তোমরা জানো, তাই না? অ্যাডিশন সাবট্রাকশন তোমরা পড়েছো তো। অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা। যোগ বিয়োগ তোমরা জানো। যোগে কি হয়? যোগে দুটো জিনিস জোড়া লাগে, 2 আর 2 যোগ করলে কত হয়? 4, তাই না? তাহলে এদিক থেকে আমি 2 যোগ করছি আর ওদিক থেকে 2 যোগ করে একটা জিনিস তৈরি করছি। সেরকম অ্যান্ডেও একই টাইপের জিনিসকে আমরা জোড়া লাগাই, অ্যাডিশন হয়। নটটা কখন ইউজ করি? নটটা হচ্ছে নেগেটিভ অর্থে। মানে ধরো আমি বললাম যে আমি এটাও করিনি ওটাও করিনি, এটাও না ওটাও না, এটা বোঝাতে হচ্ছে আমরা নর ইউজ করি। ওকে? আই আই ডু নট লাইক টি নর ডু আই লাইক কফি, মানে আমি চা পছন্দ করি না আর আমি কফিও পছন্দ করি না। বোঝা গেল? তাহলে এখানে দেখো, আমি কিন্তু নর দিয়ে একটা না অর্থ বোঝাচ্ছি, যে আমি এটাও পছন্দ করি না ওটাও পছন্দ করি না। তো এই না অর্থে হচ্ছে আমরা নরটা ইউজ করি। যদি আমাদের কোনো সেন্টেন্সে না টাইপের বোঝাতে হয়, এটাও না ওটাও না, তখন আমরা নর ইউজ করি। বাটটা কখন ইউজ করি? বাটটা হচ্ছে কন্ট্রাস্টের ক্ষেত্রে। কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, মানে দুটোর মধ্যে কি কি আলাদা রয়েছে, মানে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। ঠিক আছে? এমনটা যদি হয় তখন হচ্ছে আমরা বাট ইউজ করি। মানে ধরো আজকে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। মেঘ করলে জেনারেলি কি হয়? মেঘ করলে জেনারেলি বৃষ্টি হয়, তাই না? যদি বৃষ্টি না হয় তাহলে সেটা একটা অন্য রকমের ঘটনা, কারণ জেনারেলি মেঘ করলে বৃষ্টি হয়। তাহলে এটা হতে পারে ইট ওয়াজ ক্লাউড টুডে বাট ইট ডিড নট রেন। এখানে আমরা বাটটা ইউজ করলাম। আজকে মেঘ করেছিল, বৃষ্টি হয়নি। আজকে মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি। বোঝা যাচ্ছে? এইরকম একটা যেটা হওয়ার কথা ছিল সেটা যদি না হয়, বা দুটো যদি উল্টো জিনিস বোঝায়, তখন হচ্ছে আমাদের
বাট ইউজ করি। ওকে, অর কখন ইউজ করি? অর হচ্ছে আমরা চয়েসের ক্ষেত্রে, এটা না ওটা। হুম, ডু ইউ ওয়ান্ট দিস অর দ্যাট, তুমি এটা চাও না ওটা চাও। তো এইরকম যখন তুমি কাউকে, সামনের জনকে একটা অপশন দিচ্ছ, একটা চয়েস দিচ্ছ, তখন হচ্ছে আমাদের অর হয়। বোঝা যাচ্ছে? ইয়েট কখন হয়? ইয়েট হচ্ছে আমাদের আনএক্সপেক্টেড কন্ট্রাস্টের ক্ষেত্রে হয়। আনএক্সপেক্টেড কন্ট্রাস্ট মানে কি? যে কন্ট্রাস্ট গুলোকে আমরা আশা করিনি, মানে ওই বাটের মতোই, মানে তুমি যেটা ভেবেছো সেটা কিন্তু হয়নি, যেটা হওয়ার কথা বা যেটা জেনারেলি হয়, এমনটা হলে যেটা হয় সেটা কিন্তু হয়নি। ধরো আমি বললাম, হি স্টাডিড হার্ড ইয়েট হি ফেল দ্য এক্সাম। মানে ও কিন্তু বেশ পড়াশোনা করেছিল, পড়াশোনা করলে কি মানুষ এক্সাম ফেল করে? জেনারেলি করে না, পাসই করে, তাই না? কিন্তু ও কিন্তু এক্সামটা ফেল করেছিল, হি স্টাডিড হার্ড ইয়েট হি ফেল দ্য এক্সাম। বোঝা যাচ্ছে? তাহলে যেটা হওয়ার কথা ছিল না, যেটা একদমই কেউ এক্সপেক্ট করেনি, যেটা কেউ আশা করেনি, সেরকমটা হয়েছে, সেইটার ক্ষেত্রে আমরা ইয়েট ইউজ করি। হ্যাঁ, সো কখন ইউজ করি? সো হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে। ফরটা যেমন আমরা দেখলাম রিজনের ক্ষেত্রে, যে আমি এটা করেছি তার কারণ এটা। সোটা আমরা ইউজ করি এইটা হয়েছে সেই কারণে এটা হয়েছে, মানে রেজাল্ট হিসাবে। ধরো আমি যে তোমাদের বললাম যে আই ডিড নট গো টু স্কুল ফর আই ওয়াজ সিক, মানে আমি স্কুলে যাইনি কারণ আমার শরীরটা খারাপ ছিল। এইটাকেই যদি আমি লিখি এরকম ভাবে, আই ওয়াজ সিক সো আই ডিড নট গো টু স্কুল, আমি, আমার শরীরটা খারাপ ছিল, আমি অসুস্থ ছিলাম, সেই জন্যে আমি স্কুলে যাইনি। সো মানে হচ্ছে সেই জন্যে। তাহলে কোনো কিছু যদি হয় তার ফলে কি হয়েছে সেটা বোঝাতে আমরা সো ওয়ার্ডটাকে ইউজ করি। বোঝা যাচ্ছে? কোনো কিছুর রেজাল্ট হিসাবে, কনসিকোয়েন্স হিসাবে, যে এইটা হয়েছে সেটার কারণে এইটা হয়েছে। বোঝা যাচ্ছে? তখন আমরা সো ইউজ করি। তাহলে আমাদের 7টা কোঅর্ডিনেটিং কনজাংশনস মনে থাকবে তো? ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো। এইবার আমরা আরো এক্সাম্পল দিয়ে বুঝে নেব। অ্যান্ড, অ্যান্ড কখন ইউজ করি? অ্যাড ইনফরমেশন, মানে দুটো ইনফরমেশনকে জুড়তে। ইউজ টু অ্যাড অর কানেক্ট সিমিলার আইডিয়াস, মানে দুটো একই টাইপের আইডিয়া হলে, দুটো একই ধরনের কথা বললে, তখন আমরা অ্যান্ড দিয়ে সেটাকে যোগ করি। দুটো যদি বিপরীত অর্থক হয় তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? বাট বা ইয়েট। আর দুটো যদি একই টাইপের হয় তখন সেক্ষেত্রে আমরা অ্যান্ড ইউজ করি। রিয়া অ্যান্ড টিয়া আর সিস্টার্স, মানে রিয়া আর টিয়া হলো দুই বোন। তাহলে রিয়া ওয়ার্ডটাকে আর টিয়া ওয়ার্ডটাকে আমি কি দিয়ে যোগ করেছি? অ্যান্ড দিয়ে। ঠিক আছে, রিয়া অ্যান্ড টিয়া আর সিস্টার্স, দুজনাই তো বোন, তাহলে দুটো দেখি আলাদা আলাদা কিছু বোঝাচ্ছে না একই ধরনের বোঝাচ্ছে? একই ধরনের বোঝাচ্ছে, সেই জন্য রিয়া অ্যান্ড টিয়া আর সিস্টার্স। উই স্যাং অ্যান্ড ডান্সড অ্যাট দ্য পার্টি, আমরা গান করেছিলাম আর নাচ করেছিলাম পার্টিতে। তাহলে পার্টিতে আমরা গানও করেছি, নাচও করেছি। যদি এখানে এমন বলতাম যে আমরা পার্টিতে গান করেছি নাচ করিনি, তাহলে তো দুটো আলাদা আলাদা আইডিয়া হচ্ছে, মানে একটা করেছি একটা করিনি। তাহলে তখন কি হতো? উই স্যাং অ্যাট দ্য পার্টি বাট উই ডিড নট ডান্স। ঠিক আছে, তখন কিন্তু আর অ্যান্ড হতো না, তখন হতো হচ্ছে বাট। বোঝা যাচ্ছে? দ্য ডগ বার্কড অ্যান্ড র্যান আফটার দ্য ক্যাট, কুকুরটা চিৎকার করলো এবং বিড়ালটার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। কুকুরটা তার মানে বিড়ালটাকে দেখেই চিৎকার করেছে, তাই না? কুকুর চিৎকার করলে এটা হতেই পারে, কাউকে কিছু একটা দেখেছে তার পিছনে দৌড়াতে লাগলো, সেই জন্য অ্যান্ড হলো। কেন? কারণ দুটো সিমিলার আইডিয়াস। দ্য ডগ বার্ক অ্যান্ড র্যান আফটার দ্য ক্যাট। বোঝা গেল অ্যান্ড কখন হবে তাহলে? দুটো সিমিলার আইডিয়া হলে অ্যান্ড। বাট হচ্ছে যদি কন্ট্রাস্টিং আইডিয়া হয়, দুটো বিপরীত টাইপের, এই যে অপোজিট আইডিয়াস, কানেক্টস টু অপোজিট আইডিয়াস। এতক্ষণ ধরে বলছিলাম না বিপরীত, বিপরীত কথার ইংরাজি কি? বিপরীতের ইংরাজি হচ্ছে অপোজিট। তোমাদের স্কুলে লিখতে দিত অপোজিট ওয়ার্ড লেখো গুডের, গুডের অপোজিট ওয়ার্ড কি? ব্যাড, তাই না? মানে বিপরীত অর্থ। দেখি একটু এক্সাম্পলস গুলো। আই অ্যাম টায়ার্ড বাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি ক্লান্ত কিন্তু তাও আমি আমার হোমওয়ার্কটা শেষ করব। ক্লান্ত হলে কি মানুষ সাধারণত আবার পড়তে বসে? বসে না, তাই না? কিন্তু আমি বসবো, সেটাই বলছে, আই অ্যাম টায়ার্ড বাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক। বোঝা যাচ্ছে? এখানে আমরা বাটটা ইউজ করলাম। শি ওয়ান্টেড টু গো বাট ইট ওয়াজ রেইনিং, সে যেতে চাইছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল। তাহলে কিছু করার নেই এখানে, সে যেতে চাইছিল কিন্তু যেতে পারলো না, তাই না? কেন যেতে পারলো না? কারণ বৃষ্টি হচ্ছিল। শি ওয়ান্টেড টু গো বাট ইট ওয়াজ রেইনিং, কিন্তু বৃষ্টি পড়ছিল।
উই ট্রাইড হার্ড বাট উই কুড নট উইন। যদি কেউ অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, তাহলে তো সে জেতে, তাই না? আমরা এরকমই শিখেছি ছোটবেলা থেকে। কিন্তু বলেছে যে আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও জিততে পারিনি। তাহলে দুটো বিপরীত আইডিয়া। চেষ্টা করেছে কিন্তু জিততে পারেনি, তাই না? সেই জন্য আমরা বাট ইউজ করছি। উই ট্রাইড হার্ড বাট উই কুড নট উইন। আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু জিততে পারিনি। বোঝা যাচ্ছে? তারপর অর কি বললাম? অর হচ্ছে আমরা ইউজ করি চয়েসের ক্ষেত্রে, এটা না ওটা। শোজ অপশন অর অল্টারনেটিভস। অপশন মানে তুমি এটা নেবে না ওটা নেবে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, যেটা নেবে তুমি। ঠিক আছে? এইরকম অপশন বোঝালে বা চয়েস দিলে তখন হচ্ছে আমরা অর ইউজ করি। এক্সাম্পল, ডু ইউ ওয়ান্ট টি অর কফি? তুমি কি চাও, চা না কফি? তাহলে চা আর কফির মধ্যে অপশন দিচ্ছে, এটাও নিতে পারো ওটাও নিতে পারো, তাই না? সেই জন্য অর, দুটোর মধ্যে চয়েস হলে অর। উই ক্যান গো বাই বাস অর ট্রেন। আমরা বাসে করেও যেতে পারি বা ট্রেনে করেও যেতে পারি। তাহলে বাস আর ট্রেনটাকে কানেক্ট করেছে কে? অর, তাই না? অর ওয়ার্ডটা হচ্ছে বাস আর ট্রেনটাকে কানেক্ট করেছে। যেহেতু চয়েস দিচ্ছে বাসে করে যাবে না ট্রেনে করে, সেই জন্য অর। ওয়্যার আ কোট অর ইউ উইল ক্যাচ কোল্ড। তুমি যদি কোটটা পরো, কোটটা যদি পরো, তাহলে, না হলে তুমি কিন্তু ঠান্ডা লেগে যাবে তোমার। ওয়্যার আ কোট, কোটটা পরো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। তাহলে অপশন দিচ্ছে দুটোর মধ্যে, হয় তোমাকে কোট পরতে হবে, না হলে তোমার কিন্তু ঠান্ডা লাগবে, সেটা মেনে নিতে হবে। তাহলে দুটোর মধ্যে অপশন দিচ্ছে, কোনটা করবে তুমি? কোট পরবে না ঠান্ডা লাগাবে? সেই জন্য অর, যদি চয়েস থাকে, দুটোর মধ্যে অপশন থাকে, তখন হচ্ছে আমরা অর ওয়ার্ডটাকে ইউজ করি। নটটা দেখি। অরটা যেমন চয়েসের ক্ষেত্রে পজিটিভ অর্থে বোঝাই, নটটা হচ্ছে আমাদের নেগেটিভ অর্থে আমরা ইউজ করি। ইউজড আফটার আ নেগেটিভ স্টেটমেন্ট টু অ্যাড অ্যানাদার নেগেটিভ। মানে একটা নেগেটিভ সেন্টেন্সে, একটা না বাচক সেন্টেন্সে আবার একটা কিছু না বাচক যোগ করার জন্য আমরা নর ইউজ করি। এটাও না ওটাও না, এরকম অর্থে, এরকম অর্থে আমরা নরটাকে ইউজ করি। শি ডিড নট সিং নর ডিড শি ড্যান্স। মানে সে গান করেনি আবার নাচও করেনি। তাহলে দেখো আমাদের প্রথম সেন্টেন্সে একটা নেগেটিভ রয়েছে, ডিড নট, তাই না? ডিড নট সিং। আর দ্বিতীয় সেন্টেন্সেও আবার একটা আমি নেগেটিভই যোগ করেছি, নর ডিড শি ডান্স। তাহলে একটা নেগেটিভ সেন্টেন্সের পরে আবার নেগেটিভ যোগ করার জন্য আমরা নর ইউজ করি। হুম। যদি এখানে আমার থাকতো এরকম যে সে গান করেনি কিন্তু নাচ করেছে, শি ডিড নট সিং বাট শি ডান্সড। কিন্তু সে নাচ করেছে, কিন্তু সেখানে নাচও করেনি গানও করেনি। শি ডিড নট সিং, গান করেনি, নর ডিড শি ডান্স, নাচও করেনি। হি ডাজেন্ট স্মোক নর ডাজ হি ড্রিঙ্ক। সে স্মোকও করে না, ড্রিঙ্কও করে না। আই ডোন্ট লাইক ক্যারেটস নর ডু আই লাইক পিস। আমি ক্যারেট পছন্দ করি না, ক্যারেট মানে কি? গাজর। আমি গাজর পছন্দ করি না। আর আমি কি পছন্দ করি না? পিস। পিস মানে হচ্ছে কড়াইশুঁটি। আমি গাজরও পছন্দ করি না আর আমি কড়াইশুঁটিও পছন্দ করি না। তাহলে এখানে একটা জিনিস আমি পছন্দ করি না বলছে, আবার একটা জিনিস সেটাও আমি পছন্দ করি না। তাহলে একটা নেগেটিভ সেন্টেন্সের পরে আবার একটা নেগেটিভ। ঠিক আছে? ফর কখন ইউজ করি? টু শো রিজন। রিজন বোঝাতে, মানে কি কারণে এটা হয়েছে। গিভস আ রিজন, লাইক বিকজ। বিকজ যেমন কারণ বোঝায়, সেরকমই ফর দিয়েও আমরা কারণ বোঝাই। শি স্মাইল্ড ফর শি ওয়াজ হ্যাপি। সে স্মাইল করেছিল কারণ সে খুশি ছিল। তাহলে সে কেন স্মাইল করেছিল? না, সে খুশি ছিল তাই জন্যে। হি টুক রেস্ট ফর হি ওয়াজ টায়ার্ড। সে বিশ্রাম নিল কারণ সে ক্লান্ত ছিল। তাহলে সে বিশ্রাম কেন নিল? কারণ সে ক্লান্ত ছিল। ঠিক আছে? এইরকম সময় আমরা ফর ইউজ করি। দ্য চাইল্ড ক্রাইড ফর হি ওয়াজ স্কেয়ার্ড। বাচ্চাটা কাঁদছিল কারণ সে ভয় পেয়ে গেছিল। স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া। ঠিক আছে? ভয় পেয়ে যাওয়া। তাহলে কেন কাঁদছিল বাচ্চাটা? না, কারণ সে ভয় পেয়ে গেছিল, ফর হি ওয়াজ স্কেয়ার্ড। বোঝা যাচ্ছে? তাহলে কোনো জিনিস কেন হয়েছে সেটা বোঝাতে আমরা ফর ইউজ করি। বাচ্চাটা কেন কাঁদছিল? না, তার ভয় লেগে গেছিল। ঠিক আছে? সে রেস্ট কেন নিয়েছিল? কারণ সে টায়ার্ড ছিল। তাহলে কোনো জিনিস কেন হয়েছে সেটা বোঝাতে আমরা ফর ইউজ করি। ইয়েট বললাম, শো আনএক্সপেক্টেড কন্ট্রাস্ট, মানে একটা অদ্ভুত রকমের কন্ট্রাস্ট বোঝাতে, যে কন্ট্রাস্টটা বা যে অপোজিশনটা, অপোজিটটা কেউ এক্সপেক্ট করেনি। তাহলে স্বাভাবিকভাবেই যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, তাহলে মানুষ চমকে যাবে, তাই না? তো শোজ কন্ট্রাস্ট অর সারপ্রাইজ, কন্ট্রাস্ট বোঝায় বা সারপ্রাইজ বোঝায়।
ইট ওয়াজ লেট ইয়েট হি ওয়াজন্ট স্লিপি। যদি লেট হয়, যদি অনেক রাত হয়, তাহলে মানুষের ঘুম পেয়ে যায়, তাই না? কিন্তু বলেছে অনেক রাত হয়ে গেছিল কিন্তু তবু তার ঘুম পায়নি, তাহলে এটা জেনারেলি হয় না, তাই না? তো এরকম যে জিনিসটা জেনারেলি হয় না সেটা বোঝাতে আমরা ইয়েট ইউজ করি। দ্য টাস্ক ওয়াজ হার্ড ইয়েট সে কমপ্লিটেড ইট। টাস্কটা মানে কাজটা খুব কঠিন ছিল কিন্তু তাও সেটা কমপ্লিট করে ফেলেছে, ইয়েট শি কমপ্লিটেড ইট। ঠিক আছে? ইয়েটটা হলো যে ধরো কাজটা যদি কঠিন হয় তাহলে নিশ্চয়ই কাজটা শেষ করা বেশ সমস্যার একটা ব্যাপার, তাই না? সবাই পারবে না শেষ করতে, বলছে কাজটা কঠিন ছিল কিন্তু তাও সে কমপ্লিট করে দিয়েছে, মানে এরকমটা এক্সপেক্টেড ছিল না, তাই না? কিন্তু সে করে দিয়েছে। হি ফেল্ড টুয়াইস ইয়েট হি ডিড নট গিভ আপ। মানে ও দুবার ব্যর্থ হয়েছে, দুবার ও ব্যর্থ হয়েছে তাও ও হাল ছাড়েনি। মানুষ জেনারেলি ব্যর্থ হলে কি হয়, হাল ছেড়ে দেয়, যে আমি পারছি না, থাকার চেষ্টাই করব না। কিন্তু ও কিন্তু সেটা করেনি, ও দুবার ব্যর্থ হয়েছে কিন্তু তাও ও হাল ছাড়েনি। তাহলে এই তাও অর্থে আমরা ইয়েটটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? ও দুবার ব্যর্থ হওয়া সত্ত্বেও ও কিন্তু হাল ছাড়েনি, আশা ছাড়েনি। গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া বা আশা ছেড়ে দেওয়া, সেটা কিন্তু ও করেনি। সো কখন ইউজ করি? সো হচ্ছে টু শো রেজাল্ট অর কনসিকোয়েন্স, মানে কোনো কিছুর ফলে যেটা হয়েছে, ঠিক আছে? রেজাল্ট শোজ আউটকাম অর রেজাল্ট, মানে এইটা হয়েছিল বলেই এটা হয়েছে। রাস্তায় জল জমে আছে কেন? না কারণ বৃষ্টি হয়েছিল, তাহলে বৃষ্টি হয়েছিল বলেই রাস্তায় জল জমেছে। এই রকমটা বোঝাতে হচ্ছে আমরা সোটাকে ইউজ করি। ঠিক আছে? এক্সাম্পল, ইট ওয়াজ কোল্ড সো উই লিট আ ফায়ার। বাইরে বেশ ঠান্ডা ছিল তাই জন্যে আমরা একটু আগুন জ্বালিয়েছিলাম। যেরকম ধরো বন ফায়ার করা হয়, তাই না? মাঠে ধরো কাঠ ফাট কুড়িয়ে আমরা আগুন জ্বালাই অনেক সময় শীতকালে, যাতে একটু আগুন পোহাতে পারি, গরম লাগে। সেরকমই করেছে। এটা কেন করেছে? না কারণ ঠান্ডা ছিল। তাহলে ঠান্ডা ছিল বলে আমরা আগুন জ্বালিয়েছি। লিট মানে হচ্ছে জ্বালানো। ইট ওয়াজ কোল্ড, ঠান্ডা ছিল, সো উই লিট আ ফায়ার, সেই জন্য আমরা একটা আগুন জ্বালিয়েছিলাম। হি স্টাডিড হার্ড সো হি পাসড দ্য এক্সাম। ও অনেক কঠিন পড়াশোনা করেছিল সেই কারণেই ও এক্সামটা পাশ করেছে। ঠিক আছে? এক্সামটা পাশ করার ওর কারণ কি? না ও অনেক কঠিন পড়াশোনা করেছিল, ও বেশ খাটাখাটনি করে পড়াশোনা করেছে, হি স্টাডিড হার্ড, সেই জন্যই ও কিন্তু পরীক্ষাটা পাশ করেছে। সো হি পাস দ্য এক্সাম। শি মিসড দ্য বাস সো শি টুক আ ট্যাক্সি। সে বাসটা মিস করেছিল, বাসটা সে পায়নি, সেই জন্য সে একটা ট্যাক্সি করেছিল। সো সে টুক আ ট্যাক্সি। তাহলে ট্যাক্সিটা কেন করেছিল? না বাসটা পায়নি বলে। বোঝা যাচ্ছে? বাসটা পায়নি সেই জন্য সে ট্যাক্সি করেছিল। এই রকম কোনো কিছুর ফলে কিছু হলে তখন আমরা সো ইউজ করি। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা দেখি, দেখো আগের সেন্টেন্সে কিরকম, এইখানে আমি একটা কমা দিয়েছি, তাই না? এই জায়গাগুলোয় একটা কমা আমরা কিন্তু দিয়েছি। ঠিক আছে? তো এইটা আমাদের জানতে হবে যে আমরা কখন কমা দেব আর কখন কমা দেব না। অনেক সেন্টেন্সে কিন্তু আমরা কমা দিই না। ঠিক আছে? যেমন অ্যান্ড বা বাটের ক্ষেত্রে, এই যে এখানেই দেখো, এখানে কিন্তু কোথাও কমা নেই, আছে কি? নেই। তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কখন কমা ইউজ করব, কখন কমা ইউজ করব না। পাংচুয়েশন রুলসটা, কমা মানে হচ্ছে, কমাটা আমাদের পাংচুয়েশনের একটা পার্ট। ফুল স্টপ, কমা, এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক, এগুলো আমাদের পাংচুয়েশনের একটা পার্ট। এগুলো আমরা কখন ইউজ করব? ইউজ আ কমা বিফোর আ কোঅর্ডিনেটিং কনজাংশন জয়নিং টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে দুটো যদি আলাদা আলাদা করে মানে বোঝাই, সেই রকম দুটোকে যোগ করার সময় আমরা কিন্তু একটা কমা বসাবো। যেমন আই ওয়ান্টেড টু গো আউট, ঠিক আছে? বাট ইট ওয়াজ রেনিং। বাট ইট ওয়াজ রেনিং কিন্তু বৃষ্টি পড়ছিল। বা ইট ওয়াজ রেনিং, এটার মানে একটা দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে না। ইট ওয়াজ রেনিং মানে কি? বৃষ্টি পড়ছিল। আর আই ওয়ান্টেড টু গো আউট মানে আমি বাইরে বেরোতে চাইছিলাম। তাহলে এইটার মানে কিন্তু দাঁড়াচ্ছে, আর ইট ওয়াজ রেনিং এটারও মানে দাঁড়াচ্ছে। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি কোনো কিছু নিজে নিজের মানে দাঁড়ায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপারে বা ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপারে আমরা আরো আমাদের নেক্সট ক্লাসে পড়বো, যখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পড়বো। আজকে তো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পড়লাম, কনজাংশনের আরো ভাগ আছে। আমরা যখন নেক্সট ক্লাসে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে পড়বো তখন এইগুলো আরো ভালো করে জানতে পারবো। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমরা ইউজ করি তখন তার মাঝখানে আমাদের কমা বসে। আর আমরা কমা কখন ইউজ করি না? যদি ছোট ছোট কোনো ফ্রেজকে জোড়া লাগাই।
শি বট অ্যাপেলস অ্যান্ড বানানাস। এখানে কাকে জোড়া লাগাচ্ছি? অ্যাপেলসকে আর বানানাসকে। ছোট ছোট জিনিস হলে আমরা কমা লাগাই না। যদি বড় বড় সেন্টেন্সের মতো হয় বা যেটার সম্পূর্ণ মানে আছে এরকম যদি দুটো জিনিসকে আমরা জোড়া লাগাই তখন আমরা কমা ইউজ করি। বোঝা গেল? আশা করি বোঝা গেল, তাই না? যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই বলবে। ঠিক আছে, আমরা 100% ক্লিয়ার করার চেষ্টা করব। এইবার আমরা তাহলে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, দেখি তোমরা কতটা বুঝতে পারলে, হ্যাঁ, বা একবার রিভিশনও হয়ে যাবে। দেখি, বলছে হি লাভস টু প্লে ব্যাডমিন্টন ড্যাশ ক্রিকেট, মানে ও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। তাহলে পছন্দ করে কি? ব্যাডমিন্টন খেলতে। আর কি পছন্দ করে? ক্রিকেট খেলতে। তাহলে দুটো সেম আইডিয়া না? সেম আইডিয়া না? সেম আইডিয়া। সেম আইডিয়া হলে কি হয় আমাদের? অ্যান্ড, তাই না? হি লাভস টু প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট, মানে ও ব্যাডমিন্টন খেলতেও পছন্দ করে আবার ক্রিকেট খেলতেও পছন্দ করে। আই অ্যাম ভেরি হাংরি, মানে আমার খুব খিদে পেয়েছে। দ্য ফ্রিজ ইজ এমটি, ফ্রিজটা পুরো খালি। দেখো ফ্রিজটা পুরো খালি, ফ্রিজে কিচ্ছু নেই। তাহলে এটা ভালো না খারাপ? ধরো তোমার খুব খিদে পেয়েছে, তাহলে তুমি কি চাইবে? ফ্রিজে কিছু থাকুক, তাই না? কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু তুমি চাওনি, সেটা কিন্তু এক্সপেক্টেড নয়। তাহলে যেটা হওয়ার কথা নয় সেটা যদি হয় তখন আমরা কোন কনজাংশনটা ইউজ করি? যেটা হওয়ার কথা নয় সেটা যদি হয়, মানে তুমি যদি, তোমার যদি খুব খিদে পায়, তুমি যদি খুব হাংরি হও, তাহলে তুমি কি এক্সপেক্ট করবে? তুমি কি চাইবে? তুমি চাইবে ফ্রিজে যেন খাবার দাবার থাকে। তুমি ফ্রিজ খুলে দেখলে ফ্রিজ পুরো খালি, তাহলে এটা তুমি একদমই আশা করোনি। তাহলে হচ্ছে আমি, আমার খুব খিদে পেয়েছিল কিন্তু ফ্রিজ খালি ছিল। আই অ্যাম ভেরি হাংরি বাট দ্য ফ্রিজ ইজ এমটি। ঠিক আছে, আই অ্যাম ভেরি হাংরি বাট দ্য ফ্রিজ ইজ এমটি। হি লিসেন টু মি, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট। ও আমার কথা শুনলো, ও আমার কোনো কিছুই বুঝতে পারলো না। ঠিক আছে, এইখানে দেখো এটাও কিন্তু একটা বড় সেন্টেন্সের মতো, এটাও কিন্তু একটা বড় সেন্টেন্সের মতো, সেই জন্য কিন্তু দুটোর মাঝখানে কমা বসেছে, তাই না? এখানেও দেখো দুটোর মাঝখানে কমা বসেছে, আগেরটাই কিন্তু কোনো কমা বসেনি, কারণ এখানে দুটো আমরা ওয়ার্ডকে জোড়া লাগাচ্ছি, সেই জন্য কমা বসেনি। তারপরেরটাতেও বসেছে, এটাও একটা সেন্টেন্সের মতো, এটাও একটা সেন্টেন্সের মতো। দুটো সেন্টেন্সের মতো বড় বড় সেন্টেন্স হলে, বড় বড় ফ্রেজ বা ক্লজ হলে তখন তার মাঝখানে আমরা কমা বসাই। আচ্ছা, হি লিসেন টু মি, মানে ও আমার কথা শুনেছিল। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট, ও বুঝতে পারেনি। তাহলে কেউ যদি তোমার কথা শোনে তাহলে তুমি কি এক্সপেক্ট করবে? সে তোমার কথাটা বুঝবে না বুঝবে না? তুমি তো আশা করবে সে যেন তোমার কথাটা বোঝে, তাই না? যদি না বোঝে তখন কি হবে? কিন্তু, মানে এটা তুমি আশা করোনি। সেটা যদি হয় তখন আমরা কোন কনজাংশনটা ইউজ করি? তখন আমরা ইউজ করি হচ্ছে বাট। হি লিসেন টু মি বাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট। দ্য সান ওয়াজ অলরেডি শাইনিং, ইট ওয়াজ মিডল অফ দ্য সামার, মানে সূর্যটা জল জল করছিল। আর এটা কি ছিল? এটা ছিল হচ্ছে একদম গ্রীষ্মের মাঝামাঝি সময়। তাহলে সূর্যটা কেন চকচক করছিল? কারণ এটা ছিল হচ্ছে গ্রীষ্মের মাঝামাঝি সময়। গ্রীষ্মের মাঝখানে কি সূর্য কি খুব নিভিয়ে থাকে, মানে সূর্য কি খুব কম আলো দেয়? না, বিভৎস আলো দেয়, তাই না? আমরা মরে যাই গরমের চোটে, যে কত গরম বাবারে, আর পাচ্ছি না। তাহলে দ্য সান ওয়াজ অলরেডি শাইনিং, ফর ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য সামার। কারণ কারণ বললাম আমি, কারণ বললে আমাদের ফর হয়। ঠিক আছে, রাধা ওয়াজ অন লিভ ইয়েস্টারডে, মানে রাধা লিভে ছিল, রাধা ছুটি নিয়েছিল। শি ওয়াজ সিক, রাধার ছুটি নেওয়ার তাহলে কারণ কি? কারণ হচ্ছে সে অসুস্থ ছিল। তাহলে কারণ বোঝালে আমরা কোন কনজাংশনটা ইউজ করি? অ্যান্ড, না ইয়েট, না ফর? বলো, তোমরা বলো কোনটা ইউজ করি? ফর, ভেরি গুড। তারপর দেখি, ডু নট ফরগেট টু লক দ্য ডোর। এটা দেখো একটা নেগেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। তো তাহলে একটা, আর টার্ন অফ দ্য লাইট, মানে দরজাটা বন্ধ করতে ভুলো না আর লাইট গুলো নেভাতেও ভুলো না। তাহলে একটা নেগেটিভ সেন্টেন্সের সাথে আর একটা নেগেটিভ জুড়তে গেলে আমরা কি ইউজ করি? কোন কনজাংশন বলো? নট, ভেরি গুড, তাই না? ডু নট ফরগেট টু লক দ্য ডোর, নট টার্ন অফ দ্য লাইটস, একদম ঠিক। উই হ্যাড ডিনার অ্যাট তাজ হোটেল, আমরা তাজ হোটেলে খেয়েছিলাম। ইট ওয়াজ লাস্ট ডে বিফোর উই লেফট ইউএসএ, মানে ইউএসএ থেকে চলে আসার আগে শেষ দিনে আমরা তাজ হোটেলে খেয়েছিলাম। তাহলে আমরা ইউএসএ থেকে চলে আসছিলাম সেই জন্যই তাজ হোটেলে খেয়েছি। আমরা তাজ হোটেলে খেয়েছি কারণ এটা আমাদের শেষ দিন ছিল ইউএসএ তে। তাহলে ফর হবে, ভেরি গুড। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ডিড নট গিভ আ রিফান্ড ড্যাশ হি এক্সচেঞ্জ দ্য আইটেম। কি লেখা আছে দেখো? সরি, নো রিফান্ডস অর এক্সচেঞ্জ,
মানে রিফান্ডও হবে না, এক্সচেঞ্জ হবে না, তুমি টাকা ফেরতও পাবে না, সেটার বদলে অন্য কিছু নিতেও পারবে না। তো শপ অ্যাসিস্ট্যান্ট বললো যে রিফান্ডও হবে না, তার বদলে জিনিসটাকে এক্সচেঞ্জও করে দেবে না। তাহলে আমাদের প্রথমে একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তারপরে আবার একটা নেগেটিভ অ্যাড করব, কি হবে? একদম ঠিক, নর হবে। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ডিড নট গিভ এ রিফান্ড নর হি এক্সচেঞ্জ দ্য আইটেম। আই ডু নট লাইক পিৎজা ড্যাশ ডু আই লাইক পাস্তা, মানে আমি পিৎজাও পছন্দ করি না, পাস্তাও পছন্দ করি না। নেগেটিভের সাথে আরেকটা নেগেটিভ কি হবে? আমি বলবো না, বলো। আই ডু নট লাইক পিৎজা নর ডু আই লাইক পাস্তা, ভেরি গুড, একদম ঠিক, নর হবে। তারপর দেখি, ডাজ শিবা হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স? কেন বলো তো? কারণ এখানে ব্রাদার আর সিস্টারের মধ্যে তো চয়েস দিচ্ছে, শিবার কি কোনো ভাই বা বোন আছে? মানে ভাই আছে বা বোন আছে, যে কোনো একটা থাকলেই হবে, আছে কি? তাহলে দুটোর মধ্যে চয়েস দিচ্ছে, ডাজ শিবা হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স। চয়েস থাকলে আমাদের অর হয়, সব সময় পড়েছি। ডু ইউ ওয়ান্ট টু স্টে উইথ কাম উইথ আস? তুমি কি আমাদের সাথে আসতে চাও? স্টে হেয়ার, এখানে থাকবে। তাহলে দুটোর মধ্যে চয়েস দিচ্ছে না দিচ্ছে না? দিচ্ছে তো, বলছে আমাদের সাথে আসবে নাকি এখানে থাকবে, তাহলে চয়েস দিচ্ছে। চয়েস দিলে কি হয়? অর, একদম ঠিক। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস অর স্টে হেয়ার? ডু ইউ ওয়ান্ট ইডলি ড্যাশ ডোসা ফর ডিনার? দুটোর মধ্যে কোনটা চাও? আবার চয়েস, কি হবে? ভেরি গুড, অর হবে। ডু ইউ ওয়ান্ট ইডলি অর ডোসা ফর ডিনার? ইট ওয়াজ পেইনফুল সো আই ওয়েন্ট টু দ্য ডক্টর। এটা খুব কষ্টদায়ক ছিল। কষ্টদায়ক ছিল সেই জন্যই তো আমি ডাক্তারের কাছে গেছি, তাই না? এটা একটা রেজাল্ট বোঝাচ্ছে আমি ডাক্তারের কাছে কেন গেছিলাম, বিকজ ইট ওয়াজ পেইনফুল, কারণ ব্যাপারটা খুব বেদনাদায়ক ছিল। সো আই ওয়েন্ট টু দ্য ডক্টর। বোঝা যাচ্ছে? সেই জন্য কিন্তু আমাদের এখানে সো হবে। বুঝেছো? তারপর দেখি, শিলাস ক্লোথস ওয়্যার ডার্টি। শিলার জামা কাপড়গুলো নোংরা ছিল, শি ওয়াশ দ্যাম। সে সেগুলো পরিষ্কার করলো। তাহলে সে সেগুলো পরিষ্কার করলো কেন? কারণ জামা কাপড়গুলো কিন্তু নোংরা ছিল। তাহলে কি হবে এখানে? শিলা জামা কাপড়গুলো শিলার জামা কাপড়গুলো নোংরা ছিল, সেই কারণে শিলা সেগুলোকে পরিষ্কার করেছে। তাহলে কি হবে বলো? সো, ভেরি গুড, শিলাস ক্লোথস ওয়্যার ডার্টি সো শি ওয়াশ দেম, সেই জন্য সে সেগুলোকে পরিষ্কার করেছিল। দে আর পুয়ার, তারা অনেক দরিদ্র। দে আর হ্যাপি, তারা খুব খুশি। তাহলে আমরা কি জানি? যে আমাদের এটা ধারণা, কোনো মানুষ যদি দরিদ্র হয় তাহলে সে খুব একটা সুখী হতে পারে না, কিন্তু এমনটা নাও হতে পারে, ঠিক আছে? দে আর পুয়ার ইয়েট দে আর হ্যাপি, তারা দরিদ্র হতে পারে কিন্তু তারা কিন্তু খুব খুশি। তাহলে দুটো কন্ট্রাস্টিং আইডিয়া হলো। এইবার কিন্তু আমরা একটু উত্তরগুলো দেখে নিই। আমাদের কিন্তু সব উত্তরই ঠিক হয়েছে, 15টা আজকে আমরা কোয়েশ্চেন করেছি, আর আমরা স্কোর করেছি একদম 15 আউট অফ 15। আচ্ছা, বোঝা গেল তাহলে? বোঝা গেল তো কনজাংশন? যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? কোনো ডাউট বা কিছু, অবশ্যই এখানে আছি, ক্লিয়ার করে দেবো যাই অসুবিধা হোক। আর বাড়ি গিয়ে কিন্তু একটু পড়তে হবে, হ্যাঁ? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।